বন্ধুরা, তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। আর এই ছবি দুটোর মধ্য থেকে তোমাদেরকে বলতে হবে কোন মহিলার পেটে বাচ্চা আছে। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, এখানে উত্তরটা হবে অপশন বি। বন্ধুরা, তোমরা এই ছবিটা দেখে বলো তো এখানে কোন মেয়েটা সবথেকে বেশি বোকা? তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে 1 নম্বর মেয়েটা সবথেকে বেশি বোকা, কারণ আর 3টে মেয়ে গাছের ডালের বাড়তি অংশ কাটছে, আর 1 নম্বর মেয়েটা গাছের ডালের গোড়ার থেকে কাটছে, সেখান থেকে সে ডালটা কাটলে সে পড়ে মারা যাবে, তাই সে সবথেকে বেশি বোকা। বন্ধুরা, তোমরা এখানে 3টে মেয়ের ছবি দেখতে পাচ্ছ, আর এই 3টে মেয়ের ছবির মধ্য থেকে তোমাদেরকে বলতে হবে কোন মেয়েটা সবথেকে বেশি ধনী। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে কোন কাজের মেয়েটা সবথেকে বেশি ধনী? যদি গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখো 3টে কাজের মেয়ের পিছনে তাদের বাবার ছবি দেওয়া আছে। 1 নম্বর কাজের মেয়েটির পেছনে তার বাবার ছবি দেওয়া আছে, তিনি ছিলেন একজন মন্ত্রী। আর 2য় নম্বর কাজের মেয়েটির পিছনে তার বাবার ছবি দেওয়া আছে, তিনি ছিলেন একজন রাজা। আর 3য় নম্বর মেয়েটির পেছনে তার বাবার ছবি দেওয়া আছে, তিনি ছিলেন একজন চাষি। এই থেকে বোঝা যাচ্ছে যে 2য় নম্বর মেয়েটির বাবা যেহেতু ছিলেন রাজা, তাই 2য় নম্বর মেয়েটি সবথেকে বেশি ধনী। বন্ধুরা, তোমরা এখানে 3টে মেয়ের ছবি দেখতে পাচ্ছ, আর এই 3টে মেয়ের ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে কোন মেয়েটা বুড়ি। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, এখানে C নম্বরের মহিলাটি বুড়ি। বন্ধুরা, এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ রিয়া এবং দিয়া দুজনা রান্না করছে। এবার তোমরা বলো তো কোন মেয়েটি মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে? যদি তোমরা উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে রিয়া মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, কারণ দুজনায় রান্না করছে। ছবিটা খুব ভালো করে দেখো, রিয়ার গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে গিয়েছে, সেই জন্য রিয়া মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, সেখানে একটি রোগী রয়েছে এবং একটি বাচ্চা ছেলে রয়েছে আর ডাক্তারবাবু রয়েছে। এখানে বাচ্চা ছেলেটি বলছে রোগীটি তার মা, এবং ডাক্তারবাবু বলছে না, এটা তোমার বাবা। বন্ধুরা, এখানে তোমরা বলো তো কে মিথ্যে কথা বলছে? যদি তোমরা উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা,
তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, এখানে ডাক্তারবাবু মিথ্যা কথা বলছে, কারণ তোমরা খুব ভালো করে ছবিটি লক্ষ্য করে দেখো যে রোগীটা এখানে বসে রয়েছে তার সারা গায়ে ব্যান্ডেজ করা, কিন্তু দেখো তার হাতের আঙুলে নেল পালিশ লাগানো রয়েছে। সেহেতু এখানে বাচ্চা ছেলেটা যে বলছে রোগীটি তার মা, সে একদম সত্য কথা বলছে। আর ডাক্তারবাবু বলছে বাচ্চা ছেলেটিকে যে এটি তোমার বাবা, সেহেতু ডাক্তারবাবু এখানে মিথ্যা কথা বলছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন মজার ভিডিও দেখতে। ধন্যবাদ বন্ধুরা।